দরকার পড়লে মা বাবাকে ছেড়ে দিব, কিন্তু সাকিবকে কখনো ছাড়বো না। ইভেন হচ্ছে আমি নিজেও হচ্ছে অনেক যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাসী যে আমি বাবা হতে পারবো। অনেকে বলে যে এই বাংলাদেশে নাকি সত্যিকারের ভালোবাসা বলতে কিছু নাই, সেটা আমি ওকে বুঝিয়ে দিছি যে আসলে সত্যিকারের ভালোবাসা এখনো বেঁচে আছে। বলে যান আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তো ওই যে বের হয়ে গেছি বাসা থেকে। কারণ আমি হচ্ছে ওকে ভালোবাসি, আর আমার কারণে ওর এরকম ক্ষতি হয়েছে। তো আর কেউ আসুক বা না আসুক, আমি ওর পাশে সারা জীবন থাকবো। ওর জন্য আমার জীবন যৌবন এবং মৃত্যুও বরণ করতে পারি। আমি ঠিক থাকলে আমার ফ্যামিলি কিছুই করতে পারবে না। যে ইকরা হচ্ছে আমার রিয়েল লাইফের ওয়াইফ, ইভেন হচ্ছে আমি ওর ভালোবাসা বিয়ে করছি আর ওর সাথে আমি সারা জীবন থাকতে চাই। সো আমাদের এই পবিত্র ভালোবাসাকে আশা করি বিচ্ছিন্ন করবেন না। একে একে দুইবার বিচ্ছিন্ন করেছেন। নতুন বউ বলতে আপনারা অনেকেই জানেন যে ইকরা ইকরা যে নামটা উঠতো, সেই ইকরাটা হচ্ছে এটা। ও হচ্ছে আমার ওয়াইফ, ওরা আমি ভালোবাসা বিয়ে করছিলাম। এটা যে কোনো একটা দুর্ঘটনার মাধ্যমে আমরা হচ্ছে দুইজনে দুই দিকে চলে যাই, মানে একসাথে থাকতে পারি না। প্রায় 8-9 মাস ধরে আমাদের বিয়ে হয়েছে। তো তারপর তো আমি অসুস্থ ছিলাম, আপনারা জানেন। ও হসপিটালে ওর আম্মুর সাথে দুইবার দেখা করতে আসছিল। ওর আম্মু আমার কাছে আসতে দিচ্ছিল না আর কি, ওকে নিয়ে গেছিল। আমাকে যে 4 মাস জেল খাটাইছে ওর আম্মুই জেল খাটাইছে, আর আরেকজন আপনারা তো জানেন কে আমার শত্রু, সে মিলে হচ্ছে আমাকে একটা ক্ষতি করছে। তো এবার যখন আমি সুস্থ হই, সুস্থ হওয়ার পর আমাকে হঠাৎ করে নক দেয় ইকরা, বলে যে যান, আর এমনিতেই প্রায় প্রায় কথা হইতো, বলে যান আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তো ওই যে বের হয়ে গেছি বাসা থেকে। একে একে দুইবার বের হয়েছে, ওরা তো ধরে নিয়ে গেছে। এইবার তো আর হচ্ছে নিতে পারে নাই, কারণ হচ্ছে এইবার আর যাবেই না। যার কারণ হচ্ছে একেবারের জন্য চলে আসছে আমার কাছে। বাকিটা আপনারা হচ্ছে ওরে কোশ্চেন করলে জানতে পারবেন। ওই বিয়েটা করার পরেই তো হচ্ছে আমাকে জেলে পাঠাইলো মিথ্যে একটা মামলা দিয়ে। তারপর হচ্ছে ওর মেয়েকে দিয়ে যে ধর্ষণের অভিযোগ দিল একটা, বিভিন্ন প্রকারের হচ্ছে আমাকে হেনস্থার শিকার করলো। অ্যান্ড ওর মতো জঘন্যতম মহিলাকে কি আমার সাথে যায় কি না, আমি ওকে বিয়ে করব কি না, এটা মানুষকে উল্টা বুঝাইলো যে আমি আমার হাজব্যান্ড এটা সেটা বলে অনেক কিছু বলে তো বুঝাইছিল। যার কারণে হচ্ছে আমি আমার ওয়াইফকে নিয়ে এখন আমি প্রেজেন্টেশন হয়েছি যে ইকরা হচ্ছে আমার রিয়েল লাইফের ওয়াইফ, ইভেন হচ্ছে আমি ওর ভালোবাসা বিয়ে করছি আর ওর সাথে আমি সারা জীবন থাকতে চাই। হ্যাঁ, সে সহ্য করতে পারে না। ইভেন হচ্ছে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, তার তো হাজব্যান্ড আছে, সে আরেকটা ছেলের জীবন থাকলো কি না থাকলো এটা তো তার বিষয় না। সো এটা আমি আল্লাহর কাছে বিচার দিয়ে দিছি। ইভেন হচ্ছে যদি সে কারাগারে আছে, যদি বের হয়ে এসে বাড়াবাড়ি করে, তার বাকিটা আমি দেখবো ইনশাল্লাহ। ঝড় ভাই, ওরে ভালোবাসার পর ঝড় অনেক গেছে আমার উপর দিয়ে, আর অনেকগুলো অগ্নি পরীক্ষা দিছি ভালোবাসার জন্য। অনেকে বলে যে এই বাংলাদেশে নাকি সত্যিকারের ভালোবাসা বলতে কিছু নাই, সেটা আমি ওকে বুঝিয়ে দিছি যে আসলে সত্যিকারের ভালোবাসা এখনো বেঁচে আছে। ওর জন্য আমার জীবন যৌবন এবং মৃত্যুও বরণ করতে পারি। আপনারা তো দেখছেন যে আমি কোন কোন পরীক্ষায় পাস করছি। ইভেন হচ্ছে সুস্থ হয়ে ঘুরে দাঁড়িয়েছি, ইভেন হচ্ছে আবার সামনে কাজ করব, ভালো ভালো কাজ করব, এবং আমরা দুজন আবার এক হয়েছি এবং সারা জীবন থাকবো একসাথে। আর ও জানে আমি ওরে ছাড়া অন্য কারো দিকে ওইভাবে তাকেও না। কারণ আমি হচ্ছে ওকে ভালোবাসি, আর আমার কারণে ওর এরকম ক্ষতি হয়েছে। তো আর কেউ আসুক বা না আসুক, আমি ওর পাশে সারা জীবন থাকবো। আমি ঠিক থাকলে আমার ফ্যামিলি কিছুই করতে পারবে না। আমি সাপোর্ট একদমই পাইনি প্রথম থেকে, এখনও পাচ্ছি না। আমার মনে হয় না যে ফিউচারে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করবে। কেন সেরকম ধারণাটা কেন মনে হচ্ছে? কারণ আমার আম্মু আব্বু ওকে মেনে নেয় না। মেনে নেয়? আপনি তাহলে আপনার আম্মু এবং আব্বুর বিরুদ্ধে গিয়ে সাকিবকে বিয়ে করেছেন? হ্যাঁ, দরকার পড়লে মা বাবাকে ছেড়ে দিব, কিন্তু সাকিবকে কখনো ছাড়বো না। দরকার হলে মা বাবাকে ছেড়ে দিবেন? একটু যদি ক্লিয়ার করে জোরে বলতেন। যদি প্রয়োজন হয় সাকিবের জন্য, আমার ফ্যামিলিকে আমি ছেড়ে দিব, কিন্তু সাকিবকে ছেড়ে কখনো যাব না। ওর প্রতি আমার যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাস আছে। কারণ হচ্ছে এত ঝড়ঝাপটা যাওয়ার পরও যেহেতু যে মেয়েটা আমার হাত ধরে আছে, ইভেন আমার বিশ্বাস সারা জীবনই থাকবে। কারণ আমার খালি হাত ধরেও আসছে। ইভেন আমি যখন ভালো সময় যাবে তখন তো ইভেন আরও ভালো সুখে শান্তিতে থাকবো, আমরা একসাথে আর ভালো থাকতে পারবো ইনশাল্লাহ। এখন তো আমার কিছুই নাই, এখনই যেহেতু আছে। না, ও আমাকে প্রথম থেকে অনেক সাপোর্ট করতো, আর ও আমাকে অনেক ভালোবাসে, আমি যেটা বুঝতে পারছি। আর ও কার কাছে কেমন আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো। মানে এটার আম্মু হচ্ছে অনেক মিসবিহেভ করতেছে আমার সাথে, ইভেন হচ্ছে অনেক মানে খারাপ ভাষায় ব্যাড ল্যাঙ্গুয়েজ করতেছে, যেটা আমি বলার মতো না। স্যার আমি তারপর তাকে সালাম দিয়ে কথা বলতেছি, শাশুড়ি আম্মা ভিডিওটা দেখবে হয়তোবা। তো আশা করি যে এটা নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো, কারণ দুইটা লাইফ একসাথে হয়েছে। কেউ দীর্ঘস্থায়ীভাবে বেঁচে থাকবে না এই দুনিয়াতে। তো যে যেভাবে ভালো থাকতে চায় তাকে ওইভাবে ভালো থাকতে দিন।
ইভেন মহান আল্লাহ তাআলা এবং মানে সৃষ্টিকর্তা যিনি আমাদের, সে চাইলে সব কিছুই করতে পারে, এক নিমিষে আমাদের ধ্বংস করে দিতে পারে। সো আমাদের এই পবিত্র ভালোবাসাকে আশা করি বিচ্ছিন্ন করবেন না। একে একে দুইবার বিচ্ছিন্ন করেছেন এবং আমাকে বাসায় নিয়ে একবার হচ্ছে আমাকে চাপা কলে ফেলে আমাকে মারধরও করেছেন। তো এই বিষয়গুলো আগে কখনো কারো কাছে শেয়ার করি নাই। তো এগুলো বলতেও চাই না। আশা করি আপনারা আমাদেরকে মেনে নেওয়ার দরকার নেই, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। যদি দেখেন কখনো যে আপনার মেয়ে কষ্টে আছে, তখন আইসা কিছু বললেন। ইভেন হচ্ছে আমি নিজেও হচ্ছে অনেক যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাসী যে আমি বাবা হতে পারবো। 100% আপনি 100%ই, মানে 150% থাকলে ওই 150%ই দিতে পারতাম।